শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল এই দুজনের দুরন্ত ব্যাটিংয়ে ফোর্থ টি-20 ম্যাচে 10 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া এবং এই যে 5 ম্যাচের টি-20 সিরিজে 3-1 এগিয়ে গেল এবং শুভমান গিল তার ক্যাপ্টেন্সিতে প্রথম টি-20 সিরিজটা জিতে নিল। তো পঞ্চম ম্যাচটি কার্যত নিয়ম রক্ষার ম্যাচ। তো টিম ইন্ডিয়া অবশ্যই চাইবে 4-1 ব্যবধানে জিততে এবং জিম্বাবুয়ে চাইবে একটু কামব্যাক করে যদি 3-2 করা যায়। তো আজকে ম্যাচের শুরুতেই শুভমান গিল তিনি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো প্রথমে ব্যাটিং করে 152 রান করে জিম্বাবুয়ে। তো সেই রান চেস করতে নেমে 15 ওভার 2 বলে কোনো উইকেট না হারিয়ে রান তুলে দেয় টিম ইন্ডিয়া। তো 93 নট আউট যশস্বী জয়সওয়াল এবং 58 নট আউট শুভমান গিল। তো এবার এখানে অনেকে প্রশ্ন করছে বা অনেকে কমেন্ট করছে সামাজিক মাধ্যমে, যেখানে শুভমান গিল তার কিন্তু তিনি চাইলেই কিন্তু জয়সওয়ালকে কিন্তু সেঞ্চুরি করানোর অপরচুনিটি ছিল। তিনি নিজে 50 করলেন, ওকে, তো তিনি যদি একটু স্লো ডাউন করে দিতেন তাহলে ইজিলি জয়সওয়াল তিনি সেঞ্চুরিটি করতে পারতেন। তো এরকম যে অপোনেন্ট যে সতীর্থ যে প্লেয়ারের কে যে সেঞ্চুরির কাছে যদি চলে যায় তো সেক্ষেত্রে সাহায্য করা, সেটা আমরা আগে ইন্ডিয়ান প্লেয়ারদের বহু ইন্ডিয়ান প্লেয়ারকে বলুন, ইন্ডিয়ান ক্যাপ্টেনকে বলুন, MS ধোনিকে 2014 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে তিনি নিজে রান না নিয়ে বিরাট কোহলিকে দিয়ে ম্যাচ শেষ করেছিলেন। তো এইসব নজির আমরা অনেক দেখেছি। তো হয়তোবা আজকে আমরা দেখতে পারতাম, কিন্তু শুভমান গিলের তরফ থেকে সেই ইন্টেন্ট দেখা যায়নি। কিন্তু দুজনেই ভালো খেলেছে, টিম ইন্ডিয়া জিতে গেছে, সেটা মেন। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের থেকেও সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু জয়সওয়ালকে দেখে কোথাও টিম ইন্ডিয়ার সেই বীরেন্দ্র সেহবাগের কথা মনে পড়ছে, যে প্রথম বল থেকে যে অ্যাটাক করার মাইন্ডসেট, অপোনেন্টকে সেইখানেই ডাউন করে দেয়া। নইলে বীরেন্দ্র সেহবাগ যখন খেলতেন তো তখন টেস্ট ক্রিকেটে প্রথম সেশনে ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ, লং অন লং অফ ফিল্ডার রাখা থাকতো। তো এর থেকেই বোঝা যেত যে তিনি কোন লেভেলের প্লেয়ার। তো জয়সওয়াল মাঠের প্রতিটা দিকে মারছে আর যে ইন্টেন্টে তিনি ব্যাটিং করছে, তো অবশ্যই তিনি আপকামিং জেনারেশনের অন্যতম একজন সেরা খেলোয়াড় হতে চলেছেন, সেটা বলাই বাহুল্য। তো রোহিত, কোহলি দুজনেই টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। তো তার যে একটা স্পট তো কনফার্ম করেই ফেলেছে জয়সওয়াল, এটা একদম 100%। কিন্তু যে সেকেন্ড স্পট, ওপেনিং স্পট, সেটা কিন্তু যে শুভমান গিল যে পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো টি-20 ক্রিকেট যেভাবে এগোচ্ছে, তো সেই জায়গায় কিন্তু নিজেকে মানিয়ে নিতে হবে শুভমান গিলকেও। তার যে অ্যাটাকিং মাইন্ডসেট তাকে দেখাতে হবে, সময় নিয়ে খেলবে, সেই দিন কার্যত অনেকটাই আমরা ছেড়ে চলে আসছি। প্রথম বল থেকে অ্যাটাক করতে হবে, হ্যাঁ অবশ্যই। যখন যদি উইকেট পড়ে যায় তো সেক্ষেত্রে স্লো ডাউন করতে হবে, ইনিংস বিল্ড করতে হবে, সেটা আলাদা, কিন্তু ইন্টেন্ট দেখাতে হবে। আমি গোটা পাওয়ার প্লে টাইম নিতে পারবো না। তো সেই ইন্টেন্ট কিন্তু নিজের কেরিয়ারের শেষ মোমেন্টে এসে আমরা বিরাটের থেকেও দেখতে পেয়েছি টি-20 ওয়ার্ল্ড কাপে। তিনি সাকসেস পাননি সেভাবে, সেটা আলাদা, কিন্তু IPL-এ কিন্তু তিনি সাকসেস পেয়েছিলেন এবং ফাইনালেও, বিশ্বকাপ ফাইনালেও তিনি সেই মাইন্ডসেটেই স্টার্ট করেছিলেন। তো 3 উইকেট পড়ে যাওয়ার পর তাকে স্লো ডাউন করতে হয়েছিল। তো সেখানে তিনি তার টেকনিক দেখিয়ে ম্যাচটাকে ডেপথে নিয়ে গেছেন এবং টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। কিন্তু বিরাট কোহলিকেও সেই মাইন্ডসেটটা দেখাতে হয়েছিল গোটা টুর্নামেন্টে, দল চেয়েছিল। তো সেটা কিন্তু শুভমান গিলকেও দেখাতে হবে, নইলে কিন্তু অভিষেক শর্মা একটা কিন্তু অনেক বড় অপশন এবং যেটা তার প্লাস পয়েন্ট, তিনি বোলিংও করছেন এবং আজকে তিনি একটু উইকেটও পেয়েছেন। তো সেখানে কিন্তু শুভমান গিলের কাছে কাজটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। তো অবশ্যই আমরা চাইবো যে আগামী দিনে শুভমান গিল সেইগুলো থেকে অবশ্যই ওভারকাম করবে এবং আজকে টিমেতে আবেশ খানকে বসিয়ে তুষার দেশপান্ডেকে ডেবিউ করানো হয়েছিল, তিনি একটু উইকেট পেয়েছেন। তো আশা করবো তিনি আগামী দিনে ভালো বোলিং করবেন। কিন্তু আবারও একটা প্রশ্ন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল এদেরকে কিন্তু এইভাবে বসানোর কোনো মানে নেই। শিবম দুবে ওয়ার্ল্ড কাপ ফাইনাল সেই ফার্স্ট 11-এও ছিল, তো তাকে জিম্বাবুয়ে সিরিজটা ইজিলি রেস্ট দেওয়া যেতেই পারে। জয়সওয়াল, সঞ্জু এরা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল, ফার্স্ট 11-এ কোনো ম্যাচে সুযোগ পায়নি। তো তারা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল মানে তারা সিলেক্টারদের সেই লেভেলের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ইজিলি 2-3টে টি-20 রেস্ট দেওয়াই যেত। সেই জায়গাতে রিয়ান পরাগ, ধ্রুব জুরেল এদেরকে আরও কয়েকটা ম্যাচ সুযোগ দেওয়া যেত। তো এখন যা পরিস্থিতি, অত পঞ্চম ম্যাচে তারা সুযোগ পাবে কিনা কোনো গ্যারেন্টি নেই। তো এখানে যদি তারা সুযোগ না পায়, তারা শ্রীলঙ্কা সিরিজের সুযোগ পাবে সেই আশা করাটাও কিন্তু কার্যত বৃথা।
কারণ সেখানে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন থাকবে, ফুল টিম খেলবে, সেখানে কিন্তু সুযোগ আরও কমে আসবে। তো এই দিকগুলো অবশ্যই ম্যানেজমেন্টকে নজর দিতে হবে। অবশ্যই আমরা আশা করবো যে নতুন কোচ গৌতম গম্ভীর, তো তিনি এই বিষয়গুলিকে খুব ভালোভাবে নজর দেবেন, কারণ তিনি ইয়ং প্লেয়ারদেরকে রেডি করতে খুব ভালোবাসেন। তো এবার যদি আসি কিছুটা জিম্বাবুয়ের দিকে, তো তাদের একটা যে উইক পয়েন্ট বছর বছর ধরে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রপার ফাস্ট বোলার। আপনি জিম্বাবুয়ে ক্রিকেটে লাস্ট 2-3 বছর, 4 বছর বা 5 বছরও যদি দেখেন, সেরকমভাবে কোনো বোলারকে পাবেন না যিনি কনসিস্টেন্টলি 140-145 বল করছে বা বল করতে পারে। তো তাদের স্পিডটাই আটকেই যাচ্ছে 130-132 এসে। আর যেখানে যে অপোনেন্ট ইন্ডিয়ার মতো দল, তাদের যে জয়সওয়াল, এই যে ইয়ং প্লেয়ার, তারা পর্যন্ত আইপিএলে 140-145-150 বোলারকে খেলে আসছে। তো তাদের কাছে কাজটা অনেকটা সোজা হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে জিম্বাবুয়ে অবশ্যই উচিত নিজেদের দেশীয় ক্রিকেটের যে লোকাল প্লেয়ারদের প্রতি আরও নজর দিতে। অবশ্যই তাদের দেশে এমনটা হতেই পারে না যে কোনো বোলার নেই যে 140-145-150-তে বোলিং করতে পারবে, কিন্তু তাদেরকে খুঁজতে হবে। তো ডোমেস্টিক থেকে প্লেয়ার তুলে আনতে হবে। তো আমরা আশা করব জিম্বাবুয়ে যাতে সেই কাজটিও করতে পারে, কারণ জিম্বাবুয়ে ফাইট করতে জানে। সিকান্দার রাজা দলটাকে শিখিয়েছে কীভাবে ফাইট করতে হয়। তো সেই জায়গাতে তাদের যে খামতিগুলো রয়েছে, সেই জায়গাতে কিন্তু বোর্ডকে এই বিষয়গুলিতে নজর দিতে হবে। তাহলে অবশ্যই জিম্বাবুয়ে আগামী দিনে আরও ভালো ক্রিকেট খেলবে। এক টাইমে তারা যেরকম টপ লেভেল ক্রিকেট খেলতো, সেই জায়গাতে কিন্তু তাদের লেভেলটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো আমরা সকলে চাইবো তাদের লেভেল যেন সেই আবার আগের মতো হয়ে যায়, যাতে ইন্ডিয়া জিম্বাবুয়ে ম্যাচ, পাকিস্তান জিম্বাবুয়ে, ইংল্যান্ড জিম্বাবুয়ে ম্যাচটা যেন কখনো দেখে মনেই হয় না যেন একতরফা হয়ে যাবে, যে কোনো উইনার প্রেডিকশন যাতে করাই না যায়, যারা ফার্স্ট ম্যাচে তারা যে ফাইটটা দেখিয়েছিল। তো আমরা সকলে চাইবো জিম্বাবুয়েও যাতে 5th T20 ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলতে পারে, এবং টিম ইন্ডিয়া অবশ্যই চাইবে তাদের এই যে মোমেন্টামটাকে যে 5ম T20 ম্যাচেও ধরে রেখে 4-1 জিম্বাবুয়েকে হারিয়ে তাদের ঘরের মাঠ থেকে সিরিজ জিতে আনতে। 5ম T20 ম্যাচ দুই দলের পার্সপেক্টিভেই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তো আমরা আশা করব খুবই একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এবং প্রতিটা দর্শক সেই ম্যাচকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে।